বন্ধুরা, ইউটিউবে চলে এলো বিশাল বড় গুড নিউজ, তাও আবার নতুন ক্রিয়েটারদের জন্য। তোমরা এখনো ভাবছো ইউটিউবে আসবে কি আসবে না, চ্যানেল বানাবে কি বানাবে না, বা চ্যানেল খুলে রেখেছো কিন্তু মন দিয়ে কাজ করছো না, যখন যা মন চাইছে তাই করছো। তাহলে এখনই সাবধান হয়ে যাও, এখনই অ্যাওয়্যার হয়ে যাও, এখন থেকে মোটিভেট হয়ে কাজ করা শুরু করো। ইউটিউব কিন্তু ধামাকা করতে চলেছে। ঠিক আছে? এবার খুব সহজে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, চ্যানেল থেকে কিন্তু ইনকামও করতে পারবে। ইউটিউব কিন্তু সেরকমই কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? তো ইউটিউবের ২০ বছর পূরণ হয়েছে। তো সেই উপলক্ষে ইউটিউবের যে সিইও আছে নীল মোহন, উনি কিন্তু অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এই ২০২৫-এ কিন্তু বহুত ধামাকা হবে। তো কি হবে না হবে, তো ইউটিউবের কেরিয়ার কি, ইউটিউবের ভবিষ্যৎটা কি রয়েছে সেটা জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর ২৪ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে একটা দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি আবারও বলছি, তোমরা বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সবাই কল করছো, প্লিজ কল করো না। ঠিক আছে? যাই হোক, তো এখন আমি তোমাদেরকে বলবো, এই যে ইউটিউবে আমরা কাজ করছি, দেখো ইউটিউবে আমি 2018 থেকে আজ পর্যন্ত অ্যাক্টিভ, প্রচুর চ্যানেলে কাজ করেছি। আমার 4-4টে চ্যানেল মনিটাইজ রয়েছে, ওয়াইফের 2টো চ্যানেল মনিটাইজ রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো ইউটিউব থেকে ইনকাম করছি, তো সবাই কি ইউটিউব থেকে ইনকাম করতে পারছে? সবাই পারছে না, কেননা সবাই তো চ্যানেল মনিটাইজ করতে পারে না। আর ইউটিউব রিসেন্ট টাইমে জানিয়ে দিয়েছে, রিসেন্ট টাইমে গত 1 বছরে তোমার 1 মিলিয়ন প্লাস চ্যানেল হয়েছে 15,000-এরও ওপরে। বুঝতে পারছো? তাও ইন্ডিয়া থেকে। ভাবতে পারছো? তো 1 মিলিয়নের ওপরে যাচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে বুঝে দেখো সে ইনকাম কত হয়েছে। আর লাস্ট 3 বছরে মানে ইউটিউব ইন্ডিয়ান ক্রিয়েটারদেরকে মানে পয়সা দিয়েছে কত জানো? 21,000 কোটি টাকা লাস্ট 3 বছরে। তা লাস্ট 3 বছরে 21,000 কোটি টাকা ইউটিউব থেকে ইনকাম করেছে এই ক্রিয়েটাররা। তাহলে এবার বুঝে দেখো কোন জায়গায় যাচ্ছে এখন ইউটিউবটা। এটা এখন কিন্তু একদম মানে বিজনেসের একটা অনেক বড় একটা জায়গা কিন্তু। তো এখন দেখো, তোমরা অনেকে ইউটিউবে এসছো বা আসছো, তারপরে অনেকে আবার চলেও যাচ্ছ। তার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে কম্পিটিশন বেশি, ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় না। ঠিক আছে? চ্যানেল চলছে না। তো দেখো, যদি সেটাই হতো তাহলে আমিও তো 2023 সালে মানে 2022 সালের শেষে আমি চ্যানেলটা খুলেছিলাম। তাহলে আমি কি এই কম দিনের মধ্যে 1,52,53,000 সাবস্ক্রাইব করতে পারতাম? করলাম কি করে আমি? করলাম এই কারণেই, ওই কম্পিটিশনের মধ্যেই কিন্তু আমি আমার বেস্টটা দিয়েছি, সেই কারণেই কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। বুঝতে পেরেছো? দেখো বাংলাতে ইউটিউব ট্রিক্সের চ্যানেল কটা রয়েছে? হাতে গোনা কয়েকটা চ্যানেল। আর দেখো অনেক আসছে, অনেক চলে যাচ্ছে। অনেকের ভিডিও আপলোড করছে, ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে সে চলে যাচ্ছে। কিন্তু দেখো, আমি যে ইউটিউব চ্যানেলে কাজ করছি, আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, এই স্ট্র্যাটেজি নিয়ে কজন কাজ করতে পেরেছে? আমার কিছু হয়ে যাক না হয়ে যাক, আমি কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড করি। আর এবং কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, যেই ভিডিওটা বানা ইনফরমেশনটা যেটা দিচ্ছি সেটা যেন সঠিক হয় তার চেষ্টা করি। বুঝতে পেরেছো? তারপরে দেখো, তোমরা অনেকে ইউটিউবে এসছো, 2 দিন 3 দিন ভিডিও দিচ্ছ, তারপরে দেখছো ভিডিওতে ভিউজ হচ্ছে না, তারপরে আউট হয়ে যাচ্ছ। এটা করলে কখনোই কিন্তু ইউটিউবে সফলতা আনা যায় না। ঠিক আছে? ইউটিউব থেকে সফলতা পেতে হলে তোমাকে কন্টিনিউ মানে লাগাতার তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। ডে বাই ডে তোমায় কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? তো এখন এই রিসেন্ট টাইমে, এই গত মাসে আর কি, আজকে তো মে মাস চলছে, এপ্রিল মাসে একটা সেশন হয়েছিল ইউটিউবের, মুম্বাইতে হয়েছিল। তো সেখানটাতে বলা হয়েছে যে নীলমোহন বলেছে যে 850 কোটি টাকার কিন্তু সারপ্রাইজ আসছে। সেটা কিভাবে দেবে? এটা ক্রিয়েটারদেরকে কিন্তু দেবে, 850 কোটি টাকা ইন্ডিয়ান ক্রিয়েটারদেরকে দেওয়া হবে। তো কি কিভাবে দেওয়া হবে আগামীতে কিন্তু সেগুলো সবকিছু জানতে পারবে, আপডেট আসবে, আমরা বলবো তোমাদেরকে। ঠিক আছে? তো সেই জন্য আর দেরি নয়, যা দিন নষ্ট করেছো করেছো। অলরেডি ইউটিউব 20 বছর সাকসেসফুল ভাবে চলছে, মানে 20 বছর কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল ভাবে। তাহলে চিন্তা কিসের আর দেরি কিসের? ইউটিউবে কাজ করার জন্য চলে এসো। এই যে ভাবছো কম্পিটিশন, কম্পিটিশনের চিন্তা না করে তুমি তোমার কন্টেন্টের পিছনে ভাবো। কন্টেন্ট তুমি বানাও, তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার ভিডিও ভাইরাল হবে।
পিছনে ফিরে তাকাতে হবে না। দেখো আমি যখন ইউটিউবে এসেছিলাম 2022-এর 9 নভেম্বরে, তখন কি ইউটিউব পিক্সেল চ্যানেল ছিল না বাংলায়? ছিল। তারপরেও আমি এসেছিলাম, বড় বড় চ্যানেল ছিল। তো সেই জায়গাতে আমার চ্যানেলটা 1.5 লাখ সাবস্ক্রাইবার করলো কি করে? কি করে করলাম? তারাও কন্টেন্ট বানাচ্ছে, আমিও কন্টেন্ট বানিয়েছি। ব্যাস। কন্টেন্ট বানালে, সঠিকভাবে চ্যানেলে কাজ করলে, রেগুলারিটি মেনটেন করলে অটোমেটিক ইউটিউব তোমার চ্যানেলকে বুস্ট করে দেবে। অডিয়েন্সের কাছে তোমার ভিডিওকে পৌঁছে দেবে। তোমাকে পছন্দ করাতে হবে তোমার ভিডিওগুলোকে অডিয়েন্সদেরকে। তো সেরকম কাজ কয়জন করতে পারে? খুব বেশি লোক কিন্তু করতে পারে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই বলবো, ইউটিউব কিন্তু একটা টাকার গাছ। ঠিক আছে? ইউটিউবে প্রচুর টাকা, ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। তো এখনো তোমরা যদি ভাবছো যে ইউটিউবে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, চ্যানেল গ্রো হবে কি হবে না, গ্রো হবে কি হবে না, সেসব না ভেবে একটা নিশ, একটা ক্যাটাগরি নিয়ে নেমে পড়ো, চ্যানেলটা তৈরি করো, সঠিকভাবে সেটিং এসইও করে ভিডিও আপলোড করা শুরু করে দাও। হতে পারে তোমার প্রথম ভিডিওটাই ভাইরাল হয়ে গেল, হতে পারে তোমার 3 মাস 6 মাস 9 মাস লাগতেই পারে। ঠিক আছে? কিন্তু তোমাকে কন্টিনিউ কাজ করলে যে ইউটিউব তোমাকে মুখ ফিরিয়ে নেবে এমনটা কিন্তু নয়। আরেকটা কথা হচ্ছে যে ইউটিউবে সব চ্যানেল মনিটাইজ হয় না। তার কারণ কি? কমিউনিটি গাইডলাইন মেনে কিন্তু সবাই কাজ করতে পারে না, সেই জন্য কিন্তু সবার চ্যানেল মনিটাইজ হয় না। দেখো আমরা যে এতগুলো চ্যানেল মনিটাইজ করেছি, কখনো কোনোবার কোনো চ্যানেল মনিটাইজ করার সময় প্রবলেম ঘটেনি। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম কিন্তু ঘটেনি আমাদের। আর তোমাদের কিন্তু প্রবলেমই প্রবলেম। তার কারণ কি? তোমরা নিজের কন্টেন্ট বাদ দিয়ে লোকের কন্টেন্টের পিছনে বেশি ছোট। লোকে কোন কন্টেন্ট দিল সেটাকে ডাউনলোড করতে হবে, কিছু না কিছু একটু করে দিয়ে আপলোড করতে হবে, মানে শর্টকাট। শর্টকাট খুঁজলে কিন্তু ইউটিউব তোমাকে কিচ্ছু দেবে না। যদি তুমি সঠিক নিয়মে কাজ করো, ভালোভাবে কাজ করো, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে অনেক কিছু দিতে পারে। তো এই যে ইউটিউব যে অ্যানাউন্স করেছে 850 কোটি টাকা কিভাবে দেবে না দেবে, সেটা হতে পারে আবার নতুন ফান্ড দেবে বা কোনো কিছু দেবে। ঠিক আছে? সেটা আস্তে আস্তে জানতে পারবে তোমরা। তো ইউটিউব কিন্তু একটা টাকার গাছ। যদি তোমাদের মনে হয় যে না ইউটিউব থেকে সফলতা পাওয়া যায়, যেমন আমি পেয়েছি, যতটুকু পেয়েছি, মাসে মাসে তো ইনকাম করছি, খাওয়া পড়া তো জুটে যাচ্ছে, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক চ্যানেল রয়েছে যারা কোটি কোটি টাকা ইনকাম করছে প্রতি মাসে, তাদের লাক্সারি লাইফস্টাইল হয়ে যাচ্ছে অলরেডি। তো সেই জন্য দেরি না করে, না ভেবে, না চিনতে চলে আসো ইউটিউবে, কাজ করতে শুরু করে দাও। লাকটা একটুখানি দেখে নাও যে লাকটা তোমার আছে কিনা, ইউটিউব ফেভার করছে কিনা। কষ্ট করলে কেষ্ট মেলে, এটা কিন্তু সবাই জানে। একটু কষ্ট করে দেখো, আর সঠিক কষ্টটা করতে হবে, বেঠিক কষ্ট নয়। সঠিকভাবে সঠিক কষ্ট করতে পারলে আশা করি কোনো প্রবলেম কিন্তু ঘটে না। বুঝতে পেরেছো? তো ভিডিওটা আর বড় করছি না। তো ইউটিউবের তরফ থেকে এই একটা নতুন অফিসিয়াল আপডেট ছিল, তো সেটা তোমাদেরকে বললাম। ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।